রনে ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব একটি রাশি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ 2023 সালের যে কোশ্চেনটা সেটা। এখানে এই অঙ্কটা একটু ডিফারেন্ট করে দেয়া আছে, একটু ঠান্ডা মাথায় এটা দেখবেন। একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত বের করো। তাহলে একটি রাশি অপর রাশির কত? 64%। তাহলে এখন দেখেন যে অপর রাশিটা যেটা সেটাকে আমি ধরবো প্রথমে এক্স, কারণ অপর রাশির 64%। তো যেটার পার্সেন্টেজ বলা থাকবে এটাকেই প্রথমে আমরা ধরবো সেই এক্স। তাহলে এখানে ধরবো অপর রাশিটা, এটা উল্টায় দিয়েছে একটু ক্রিটিক্যাল করে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। অপর রাশিটি কত ধরবো? মনে করো অপর রাশিটি এক্স। এক্স তাহলে এই যে একটি রাশি কত? একটি রাশি সমান হচ্ছে এক্স গুণন 64%, মানে 64/100। 4 16 64, 4 25 100 সমান হচ্ছে 16x বাই কত? 25। 16x/25। এখন আমার দেখেন অপর রাশিটি এক্স, তাহলে একটি রাশি ওই অপর রাশিটার কত? 64%, মানে কি এইটা। এখন আমার যখন অনুপাত করব আমি, খুব ইম্পর্টেন্ট এখানে, এই রাশিটা ভাগ হচ্ছে অপর রাশি, তার মানে আমার অনুপাতটা হবে একটি রাশি মানে এটাই প্রথম রাশি ভাগ হচ্ছে অপর রাশি। অপর রাশি এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে। এই জায়গাটা না অনেকে কনফিউশন করেন, বিশেষ করে যারা ম্যাথে অনেক ভালো বোঝেন তারাও একটুর জন্য পাজল হয়ে যাবেন এটা নিয়ে। তাহলে একটি রাশি মানে এটাই মেইন রাশি, অপর রাশি 64%। তার মানে অপর রাশিটা যদি এক্স হয় তাহলে একটি রাশিটা কি হবে? এটা হবে। তার মানে এটাই কিন্তু আমার মেইন। তো এটা যখন থাকবে আমার, তাহলে একটি রাশি কত পেলাম আমি? 16x বাই কত? 25। এইটা দাঁড়ান, এটা একটু সুন্দর করে দেই। ইকুয়াল এই যে একটি রাশি কত পেয়েছে? পুরোটা এটা 16x ডিভাইডেড বাই কত? 25। আর অপর রাশিটা কত পেয়েছি আমি? এক্স ধরেছি, এক্স। এখন এখানে ভগ্নাংশের কিন্তু একটা কাজ আছে, সেটা একটু বলে নেই, যেটা অনেকেই আপনাদের একটু কনফিউশন থাকতে পারেন। এটা আমার মূল ভগ্নাংশ, এটার এই ভগ্নাংশটার লব হচ্ছে আরেকটা ভগ্নাংশ a/b, আর হর কি? সি। যখন এমন হবে তখন এইটা ইকুয়াল এই যে লব যেটা, এটাই কিন্তু একটা আরেকটা ভগ্নাংশ, সেটার হরটা নিচের হরের সাথে গুণ হয়ে যাবে, তখন a ডিভাইডেড বাই কি হবে? b গুণন সি, এমন হবে। তাহলে এখান থেকে দেখেন এই যে 25টা নিচে এসে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে উপরে কি হবে এখন? 16x, আর নিচে আসবে 25 গুণন এক্স। এই এক্স এক্স কেটে যাবে, তখন কত হবে? 16/25। তাহলে অনুপাতটা কত হলো? 16:25। এখানে একটা জিনিস খুব সুন্দর করে বুঝে রাখেন, একটি রাশি অপর রাশিটি 64%, আর যখন রাশি দুটার অনুপাত বলবে তখন হবে একটি রাশি অনুপাত অপর রাশি। একটি রাশি অনুপাত অপর রাশি সবসময়ের জন্য এটা হবে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, যদি কোনো উল্লেখ করা না থাকে। তাহলে এখানে এই যে একটি রাশি যখন বলা থাকবে মানে এটা প্রথম রাশি, আর অপর রাশি যখন বলা থাকবে মানে এটা কি? দ্বিতীয় রাশি। আর অনুপাত যখন বলা থাকবে তখন এই প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। তো একটি রাশি মানে কি হবে? এটা প্রথম রাশি হবে। এই জন্য এখানে উল্টা করে পার্সেন্টেজটা দেওয়া আছে। সাধারণত এইভাবে বলা থাকে যে একটি রাশি এক্স হলে অপর রাশিটি হবে এক্স এর এত পার্সেন্ট, এইরকম বলা থাকে যে অপর রাশিটি একটি রাশির এত পার্সেন্ট। এখানে উল্টাটা বলা আছে, একটি রাশি অপর রাশির এত পার্সেন্ট। এই অপর রাশিটা মানেই হলো 2 নাম্বার রাশিটা, একটি রাশি মানে হলো এখানে প্রথম রাশি। এই জন্য আমি অপর রাশিটাকে এক্স ধরলাম, যেহেতু প্রথম রাশিটা এই অপর রাশিটার একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তখন এটা করলাম, করে আমার এটা আসলো। আমি সুন্দর করে একটি রাশি ডিভাইডেড বাই অপর রাশি, এটা মানে প্রথম রাশি, এটা মানেই দ্বিতীয় রাশি, রাশি দুটার অনুপাত মানেই প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে এটা করলে আমার এখান থেকে 16/25 আসবে। যারা এই অঙ্কটা একটু ঘুরে উল্টা ভাবে করতে পারেন, যে মনে করে অপর রাশিটি এক্স, একটি রাশি এত, এইভাবে ধরে যারা করবেন তখন উল্টায় গেলে কিন্তু 25/16 আসবে, সেটাও কিন্তু উত্তরে আছে, সেটা দিলে কিন্তু ভুল হবে এখানকার জন্য। তাহলে এখানকার আমি স্পেসিফিক ভাবে বললাম, যখন একটি রাশি অপর রাশি এইরকম থাকবে, একটি রাশি যেটা সেটাই প্রথম রাশি, অপর রাশিটাই হবে দ্বিতীয় রাশি। এখন একটি রাশি অপর রাশিটি প্রথম রাশিটির এত পার্সেন্টও থাকতে পারে, বা এই রাশিটা অপর রাশির এত পার্সেন্টও থাকতে পারে। পার্সেন্টটা উল্টে যেটারই থাকুক না কেন,
একটি রাশি মানেই সেটা প্রথম রাশি এবং অপর রাশি মানেই এখানে আপনার দ্বিতীয় রাশি ধরে নিতে হবে। এবং রাশি দুটার অনুপাত যদি শুধু বলা থাকে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এটা করলে আপনার অঙ্কটা খুব সহজে মিলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।